এই যে নারী সংস্কার কমিশন, এই কমিশনের নামে যেই দাবি তারা উত্থাপন করেছে, এই দাবির মধ্যে একটা নয় একাধিক কোরআন হাদিসের সাংঘর্ষিক বিষয় এখানে তারা কি করেছে, উত্থাপন করেছে। আমাদের কথা হলো এটা মুসলমানদের দেশ, এই দেশে কোরআন হাদিসের বিরোধী কোনো আইন কোনোদিন বাস্তবায়ন করা যাবে না। এই জন্য আমরা আমাদের এই দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনাকে সহ যারা দায়িত্বশীল আছে সবাইকে সারা দেশের সমস্ত তৌহিদি জনতার পক্ষ থেকে, এটা শুধু এক ইমাম সাহেব আর খতিব সাহেবের কোনো কথা নয়, বক্তব্য নয়, এটা আমরা সকল মুসলমানের পক্ষ থেকে এই বার্তা আমরা আমাদের দেশ পরিচালকদের কাছে পৌঁছাইতে চাই। সেটা হলো যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে কোরআন হাদিস বিরোধী যে প্রস্তাবনাগুলো রাখা হয়েছে, সেই প্রস্তাবনাগুলো বাদ দিয়ে ইসলাম কোরআন হাদিস যেইভাবে নারীদেরকে সংস্কার করার কথা বলে, আপনারা সেইভাবে এই নারী অধিকার সংস্কার করেন, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন হাদিস ইসলামকে, ইসলামের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে এই তথাকথিত ইহুদিদের এজেন্ট, ভারতের দালাল, এই নারীবাদীদের তাদের এই প্রতিবেদন বাস্তবায়ন করার হীন চেষ্টা করেন, তাহলে নারী সংস্কার কমিশন এই দেশের মুসলমানরা বঙ্গোপসাগরে ভাসায় দিবে, কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন গ্রহণ করা হয়, এই দেশের মুসলমান বিন্দু পরিমাণ তার ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বিরোধী কোনো আইন এই দেশে আমরা অদূর ভবিষ্যতে আর কোনোদিন বাস্তবায়ন দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 12টা সংস্কার কমিশন, কয়টা সংস্কার কমিশন? 12টা সংস্কার কমিশনের মধ্যে অন্যতম একটা সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। কি সংস্কার কমিশন? বলেন কি সংস্কার? নারী সংস্কার কমিশন। আমরাও বলি নারী বিষয়ে অনেক সংস্কার করার কি আছে, প্রয়োজন আছে। আমাদের দেশে নারীরাও অনেক নির্যাতনের শিকার, নারীরাও অনেক কি নির্যাতনের শিকার। তারাও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের পরিপূর্ণ অধিকার তারা পায় না। এই জন্য আমরা চাই, ইসলাম চাই, ইসলাম একমাত্র ইসলাম ধর্মই এমন ধর্ম যারা নারীদেরকে, যেই ধর্ম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তার অধিকার কি করছে, নিশ্চিত করেছে। অন্য কোন ধর্মে নারীদের অধিকার এমন ভাবে কি করা হয় নাই, নিশ্চিত করা হয় নাই যেভাবে নিশ্চিত করেছে ইসলাম ধর্ম। তো মুহতারাম হাজিরিন, এই 12টি সংস্কার কমিশনের মধ্যে অন্যতম একটা সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। গত 19 এপ্রিল 2025 তারিখে তারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠার, কত পৃষ্ঠার? 318 পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন তারা জমা দিচ্ছে। কার কাছে? কথা বলিয়েন, কার কাছে? হ্যাঁ, প্রধান উপদেষ্টার কাছে। আচ্ছা, এই যে 318 পৃষ্ঠাব্যাপী তারা প্রতিবেদন জমা দিছে, এর মধ্যে মোট 17টা অধ্যায়। কয়টা অধ্যায় আছে? 17টি অধ্যায়। প্রতিটি অধ্যায়ে অনেক ধারা, উপধারা এবং অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনে কিছু কিছু অনুচ্ছেদ একদম সরাসরি কোরআন হাদিসের বিরোধী, সরাসরি কোরআন হাদিসের বিরোধী। এখন যেটা কোরআন হাদিসের বিরোধী সেটা তো আমাদের বলার দরকার আছে না নাই? সেটা বাদ দেওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের দেশে কোরআন হাদিস বিরোধী কোন সংস্কার আপনারা চান? আমরা কেউ চাই? কেউ চাই না। এই জন্য মসজিদ থেকেই এগুলো আগে কি করতে হবে, সতর্ক করতে হবে। এটা যদি তারা মানে তাহলে ভালো, আর যদি না মানে তাহলে যেহেতু আমাদের সমস্যা, এটা আপনার আমার আমাদের সকলের সমস্যা, তাহলে প্রয়োজনে যেইভাবে মানাইতে হয় আমরা এক সময় সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে মানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন তো, কিছু কিছু অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী, আর কিছু আংশিক কোরআন হাদিসের সাথে সংঘর্ষ। কথা বুঝতে পেরেছেন? আসেন, এর মধ্যে 1 নাম্বার যে কোরআন হাদিস বিরোধী তাদের সংস্কারের কথাগুলো, সেটা
তো এই যে নারী সংস্কার কমিশন, এর প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন, এদিকে আওয়াজ কম, আরো জোরে কোন। কি বলছে কথাটা বুঝছেন? যে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম এবং হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। দেখেন তারা এই যে কথাটা বলছে, তাদের এই কথায় সম্পত্তির সমান উত্তরাধিকার এই বিষয়টা কোরআন হাদিসের সাথে একদম সরাসরি সাংঘর্ষিক। সাংঘর্ষিক কিনা বলেন? আপনারা এতদিন কি জানতেন যে নারী পুরুষ পিতার সম্পত্তির যে উত্তরাধিকার হয়, এই সম্পত্তির ভাগ এটা কি ভাই বোন দুইজনের সমান পায় নাকি সমান পায়? তাহলে কিভাবে পায়? ভাই যা পায় বোন তার অর্ধেক পায়। ভাইয়ের 2 ভাগ আর বোনের 1 ভাগ। এটা তো আমরা সবাই জানি এবং কোরআনের ফয়সালা। এটা হলো কার ফয়সালা? কোরআনের ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একটা পুরুষের জন্য একটা মহিলার 2 ভাগের সমান কি আছে? ভাগ রয়েছে। একজন পুরুষের জন্য আছে 2 নারীর সমান অংশ, 2 নারীর সমান অংশ। তার মানে 2 নারী যে পরিমাণ সম্পদ পাবে, একজন পুরুষ তাদের 2 জনের সমপরিমাণ কি পাবে? এটা কার ফয়সালা? কথাটা যে বললাম কার? আল্লাহর, কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। এখন আসছি দেখেন, তারা বলতেছে যে নারীর যে সম্পত্তি এটা সমান অধিকার চায়। এখন এটা কি কোরআনের বিরোধী নাকি বিরোধী না? কোরআনের বিরোধী না বিরোধী না? এটা কি শুধু বিরোধী নাকি সরাসরি বিরোধী? সরাসরি বিরোধী। আচ্ছা, এই 1 নাম্বার গেল। বিস্তারিত তো বলার সময় নাই। 2 নাম্বার দেখেন, তাদের সেই প্রতিবেদনের 5ম অধ্যায়ের 3.2.3 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের জন্য তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বাল্য বিবাহ রোধ করা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আর আস্তে কোন মেয়ে শয়তান বেজর, যাতে কি করা যায়? কম বয়সে বিবাহ এবং বাল্য বিবাহ যেন কি করা যায়? রোধ করা যায়। দেখেন তাদের এই যে এই কথা, তাদের এই কথায় বাল্য বিবাহ রোধ এই যে কথাটা, এটা কোরআনের সাথে একদম সরাসরি বিরোধী। সরাসরি কি বিরোধী? আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার আয়াত নম্বর 3 সেখানে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তাহলে এই যে বাল্য বিবাহ আর বহু বিবাহ, এটা তারা কি করতে চায়? বন্ধ করতে চায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিবাহ সম্পর্কে যে আলোচনা, এই আলোচনা শুরুই করছেন 2 বিবাহ দিয়ে। মিয়া কয় বিবাহ দিয়ে? 2 বিবাহ দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। এই মহিলাদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে, তাদের মধ্য থেকে 2 জনকে বিবাহ করো। আও সুলাসা, অথবা কয়জনকে? 4 জন, 3 জনকে। আও রুবা, অথবা সর্বোচ্চ কয়জনকে? 4 জনকে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, তবে শুনো, যদি তোমরা মনে করো যে 2 জনকে তোমরা চালাইতে পারবে না, 3 জনকে চালানো তোমাদের পক্ষে সম্ভব না, 4 জনকে চালানো, তার ভরণ পোষণ, তার খাবার দাবার, তার সমস্ত অধিকার পালন করা তোমার পক্ষে কিনা সম্ভব না, তাইলে ফাওয়াহিদাতুন, তাইলে তুমি কয়টা করবা? তাইলে একটার বেশি বিবাহ করা তোমার জন্য জায়েজ না। তাহলে
আল্লাহ বলছে যদি সামর্থ্য থাকে, কেউ যদি ইনসাফ করতে পারে, নারীর সমস্ত অধিকার, তার ভরণ পোষণ সবকিছুর ক্ষমতা যদি কারো থাকে, তাহলে সে যেন 2টা 3টা 4টা পর্যন্ত সে যেন কি করে, বিবাহ করে। আর তারা বলতেছে যেন একাধিক বিবাহ কোনোভাবেই কেউ না করতে পারে, এটা যেন কি করা হয়, বন্ধ করা হয়। হ্যাঁ, তারা তো এই একাধিক বিবাহ বন্ধ করার পক্ষে, কিন্তু এই দেশে 7 বছরের 8 বছরের বাল্য বিবাহ বন্ধ করতে তারা এত মরিয়া, কিন্তু 10 বছরের 8 বছরের শিশু মেয়ে দর্শন হয়, সেইগুলো বন্ধ করার কোন চিন্তা ভাবনা তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? বাল্য বিবাহ বন্ধের আগে 8 বছরের শিশু দর্শন বন্ধ করেন, তারপরে আপনি বাল্য বিবাহ বন্ধ করার চিন্তা ভাবনা করিয়েন। কথা বলেন ঠিক কিনা?